হাই বন্ধুরা, চলুন ভিডিওগুলো দেখা যাক। এদের এই ভিডিওগুলো খুব খুব ভালো হয়, আর আপনারা দেখলে মনে করে আবার দেখি মনে হয় দেখতেই থাকি, এত ভালো হয় যে ভিডিওগুলো। চলুন দেখা যাক ভিডিওগুলো। ঝগড়ার চরম পর্যায়ে আমার স্বামী বলল, বাড়ায় যাও বাড়ি থেকে বউ, তোমার মতো এরকম বউ আমি আরো 10টা পাবো। আমি তখন রোমান্টিক লুক দিয়ে স্বামীর দিকে তাকিয়ে আহ্লাদে বললাম, ও তুমি আমার মতোই মানুষ চাও আরো 10টা? মানে তুমি আমাকে এত ভালোবাসো? তারপরে দুজনে হেসে দিলাম। ঝগড়া হবেই, কিন্তু তার মানে এই না যে ওই ঝগড়ার শব্দ দরজার বাইরে যাবে বা আপনি দরজার বাইরে পা রাখবেন। আপনার স্বামী যদি ঝগড়া করে দরজার বাইরে পা রাখে, ঠ্যাং ভেঙে দিবেন, বলবেন ঝগড়া করবি ঝাঁটি করবি বেটা আমার সামনে বসে কর, এই জনম তো এই জনম বেহেশতে গিয়েও আমার কাছ থেকে মুক্তি পাবি, 70টা হুর পাবি বাইরা ছুটামু, বসে থাক, ভালোবাসা চিরজীবী হোক। আচ্ছা শোনো না, আগের দিন যে দোকান থেকে শাড়িটা নিলাম না, সে দোকানে আর কোনোদিনও যাবো না। কেন, কি হয়েছে? তুমি বলো, যেখানে একবার ঠকি সেখানে কি বারবার যাওয়া যায়? হ্যাঁ, তো সমস্যা কি? আমি তো শ্বশুর বাড়ি প্রায়ই যাই। কেমন লাগছে বন্ধুরা ভিডিওগুলো? কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার মা নানি হওয়ার পর বুঝতে পেরেছে বাচ্চাদের গায়ে হাত তুলতে নেই, বুঝিয়ে শুনিয়ে রাখতে হয়, তা না হলে নষ্ট হয়ে যায়, জিদ্দি হয়ে যায়, বিগড়ে যায়। তাহলে ছোটবেলা আমি কি ছিলাম? বুড়ি ধামড়ি। তখন তো আজান দিয়ে পিঠের চামড়া। ম্যাডাম, হ্যাঁ জুমুর বল, আপনাকে প্রশ্ন করতে পারি? আচ্ছা জিগা। যদি সঠিক উত্তর দেন তাহলে ক্যালকুলেশন করতাম, আর যদি ভুল উত্তর দেন তাহলে ক্যালকুলেশন করতাম। তুই মাস্টারের সাথে ঝগড়া করবি, মাস্টার থেকে বেশি যাই না গেছিস নাকি? আমি যদি পড়াশোনা না করতাম তাহলে আজকে তোকে পড়াইতাম কেমনে? দেখি কি প্রশ্ন করবি জিগা। ম্যাডাম বলেন তো, যে মানুষের পা আছে হাত আছে তারপরে সে হাঁটতে পারে না, সেই মানুষটা কি? কি আবার কি মানুষ রে? আচ্ছা তুই বল। মরা মানুষ। ভাই চল তোরা, কালকে তোর এই মাস্টার করে মরা করতাম না। তোর তালাক দিয়ে করব নিকে ওরে সান্দরমা, তোর সাহস কত আমায় দেখে ভয় কেন পাসি না? কেউর কি এই জুতাটা পছন্দ হয়নি দেখুক, মার্কেট থেকে নিয়ে আইছি। আমি কি ওরে কইছি আমার লিগে জুতা আনবার? না, আমরা আবার মায় পোলায় মার্কেটে গেছিলাম মার্কেট করবার, পরে তো মানুষে কইবো যে আমার লিগে কিছুই আনে নাই। আমার টেহা দিয়ে আমার এই বুঝ দেয়। হাই রে মানুষ, আসলে পুরুষ মানুষের ভালোবাসাও দোষ। সকাল হলে এটা খাবো সেটা খাবো, এই লাট সাহেবের বেটা সকাল থেকে খাওয়ার জন্য মরছে। এই শীতের বেলায় কি আমার ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? চুপ চাকর। বাহ, এই না হলে বাপ কা বেটা। কি আমাকে চাকর বললে? ওরে বাবা! আরে আমি তোমায় কোথায় চাকর বললাম? আমি তো তোমাকে চা করতে বললাম। কি বাপ কা বেটা? আমিও মা কা ঝি। কি এবার কেমন লাগলো? এই হাউস ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষে হাসাহাসি করে। ওই সব মানুষকে আমি একটা কথাই বলতে চাই, হাউস ওয়াইফ মানেই কোনো মেয়ে বেকার না, সংসার সামলাতেও যোগ্যতা লাগে, বুঝছেন তো? যত সব ওগো, আজ আমাদের বিবাহ বার্ষিকী, এই বিশেষ দিনে কি কি করা যায় বলো তো?
প্রথমে এসো 2 মিনিট নীরবতা পালন করি। কেউ কেউ আমাকে বলে তুই কত ভিডিও বানাস, ঘরের কাজ কখন করিস? আমি বলি যখন তুই ওই ভিডিওগুলো দেখিস তখন করি। বাবা গো বাবা, মানুষ নাকি মানুষের কথার প্রেমে পড়ে। এমন নাকি মধুর কথা বলে, স্বামী নাকি বইয়ের কথা শুনে কথার প্রেমে পাগল হয়ে তার ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, সয় সম্পত্তি সব কিছু লিখে দেয়। আর এদিকে আমি মুখ খুললেই আমার স্বামী বলে চুপ থাকো, তুমি কথা বললেই ঝামেলা, তুমি কথা বললেই ঝগড়া লেগে যায়, কথাগুলো নিজের কন্ট্রোলে রাখো। তোমার কথা তো না মনে হচ্ছে, একদম মনে হচ্ছে কাকের কাকা। তোর উচিত কথার কোনো দামই নাই। জীবনে এই উচিত কথা বলার কারণে আমি কত কিছু পাইলাম না রে। আহারে আহারে, স্বামীর বাড়ি, গাড়ি, সম্পত্তি কিছুই পাইলাম না এই যে মুখের এই উচিত কথার জন্য। উফ, যারা যারা ভিডিও করে তারা সবাই খারাপ। হ্যাঁ, তারা সবাই খারাপ। আর যারা ভিডিওগুলো দেখে তারা সবগুলো আল্লাহর ওলি। সারাদিন ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাই একটু পর মোবাইল নিয়ে টিকটক, ফেসবুকে রিল্যাক্স করতে আসে। শেষরাগুলা কোথাকার, পীর দরবেশে দেশ ভরে গেছে। বলো তো স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কি? পার্থক্য, স্বামী গাধা হতে পারে, কিন্তু গাধা এত বড় গাধা নয় যে সে স্বামী হবে। আমার দাঁত দরকার নেই, আমার দাঁত দরকার নেই। এক জায়গায় বেড়াতে যাবো আর একজন সাজতে গুদিতে দেরি আসতে আমার বেড়ানোর স্বাদ বুঝে আসছে। এ বল না, এ ওই ভিতর তা ফসা আসে তো বয়সে তো আসিস না কেন? আমার বেড়ানোর স্বাদ বুঝে রাস্তা মোটামুটি। বাবা রে, তো বয়ের একটা শাড়ি পরেছি, সুন্দর শাড়ি তো, এ যেখানে কিনে দিলাম সেই কেন না? তা আজকে আজকে দেয় এবার ওই ডাইল মাইনে এসে না সাড়ে জামা কাপড়। তুমি তো আবার সাড়ে ভালো ভালো শাড়ি পাই, ডাইল মাইনে চলে আসো। তুমি তো খাওয়ার সময় হুশ জ্ঞান তাই না? না হাঁটো, আমি যাবো না। কেন যাবি না কেন? আমি ডাল মাই ফেলবে না, আমি যাবো না। ও মা কি কইস, চল। না আমি যাবো না, চল আমি যাবো না। চল, এই নতুন শাড়িটা নষ্ট হয়ে শেষ কেন? চল চল। না আমি যাবো না। বলে কিছু জানি তুমি, আমি যাবো না, যাবোই না আমি। তোমরা বিটারা আমাকে ভালোবাসাটা দেইছাও, কিন্তু আমাকে বিটিকে জেদ সম্পর্কে দাওনি। আমি কইছি না যাবো না, যাবোই। মানে একটা শুভ কাজে যাচ্ছি আর ফুক করে মুখ করে মেরে বললি কি হয়? চল। আমি যাবো না। যাবি না কেন? যাবোই না, কইছি না যাবো না, যাবোই না। যাবি না রে কেন? ডাল মায়ে যাবে না নতুন শাড়িতে, আমি যাবো না। তা মাউক চল, আমি আর একটা কিনে দিবেন, চল। কইলে কিছু জানি, যাবো না, যাও। ওরে কইছি তো ভালো হয়, চল, আমি তো আর একটা বলে না, যাবোই না, কইছি না যাবোই না। যাবো না। তোর এই নতুন শাড়ি নষ্ট ফেলতে হয় না? নষ্ট ফেলতে হয় না মানে? আমি কইছি না যাবো না, যাবো না। নষ্ট হয়ে যাবে না, তাই আমি যাবো না। তুই যাবি না? না যাবো না। এই শুভ কাজে যাচ্ছি এক জায়গায় বেড়াচ্ছি, যাবি না? না যাবো না। যাবি না? না। এই তুমি কই নিয়ে যাচ্ছ আমার? ওরে এই শাড়ি কাপড় আমি নষ্ট করবো, একটা জাতি শালি যে মুখ হপ করে বলিস মাইয়েরা, মানে কি সারে মাইয়েরা এরকম হপ করে বলিস, একটা শুভ কাজে যাচ্ছি আমার শান্তি নেই। এক সেকেন্ড গুছাতে দেরি আসবি, শান্তি করে দেরি আসবি, আর এবার সাইতে বুঝলে এই শুভ কাজে তুই যাবি না। তোর এই নতুন শাড়ি কাপড় আমি সব নষ্ট করে দেবো। মানে তুমি কি আমার দাঁত দরকার, আমার দাঁত দরকার নেই, আমার দাঁত দরকার নেই। এই নতুন শাড়ি কাপড় এক জায়গায় দিলাম, আমি যাচ্ছি বাড়ি শুতি। মানে তুমি কি হলে ঠান্ডার মধ্যে মানে নতুন শাড়ি সব ফেলে দিলে আমার? ফেলাই দেবো না কি আরবো, ফেলাই দেবো না কি আরবো, কথা রাইস মুখ হপ করে ভরিস। তোর জায়গাটা যাতে চালি মুখ হপ হয়ে যাবে, মানে শুভ কাজে দাঁড় কাজ যাবো না বেড়াতে, আমি শুট যাচ্ছি। ঠান্ডার মধ্যে নতুন শাড়ি কাপড় আর কিছু না কইয়ে বাবা, এই ঠান্ডার মধ্যে তুমি আমার ফেলে দাও, তোমার পরনে কোনো মায়া দেয় নেই। মায়া তো আছে কিনা দেশনি, মায়া তো আছে কিনা, নতুন শাড়ি ভরে একটা বেড়াতে নিয়ে যাচ্ছি, মায়া তো আছে কিনা, ওদের ছাড়া গেদাই দিলাম। ঠান্ডা কি ঠান্ডার মধ্যে আমার ফেলে এ উঠিস না কেন? তাহলে দিছিস না, উঠিস না কেন ঠান্ডা তুই? উঠে